ঘাম, পরিশ্রম আর স্বপ্নে ভর করে আবারও ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা। সিনিয়রদের পথ ধরে অনূর্ধ্ব-20 নারী দলও পৌঁছে গেল এশিয়ার সেরা মঞ্চে। বুক ভরা গর্ব নিয়েই বাছাই পেরিয়েছে লাল সবুজের কন্যারা। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হারের আক্ষেপ থাকলেও বাছাই পর্বে দারুণ লড়াই করে রানার্স আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। এশিয়ান কাপে খেলার সুযোগ দেশের নারী ফুটবলে যোগ করলো নতুন অধ্যায়ে। আমরা বলবো লাকি এই জন্য যে আমরা একই বছরে আমরা দুটাই পেয়েছি। প্রথমে আমরা সিনিয়র এবং দেন আমরা এজ লেভেল। তো এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং। এর আগে নারী সিনিয়র দলও একই মিশনে সফল হয়েছে। এবার জুনিয়রদের সাফল্যে দ্বিগুণ হয়েছে আনন্দ। সাফল্যের এই ধারা বজায় রাখতে শুরু হয়েছে বড় পরিকল্পনা। আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি। তো আশা করি সেটাও হয়ে যাবে জাপানে। এখন আমাকে এজ লেভেলটার জন্য আন্ডার-20 জন্য একইভাবে প্র্যাকটিস ম্যাচ রেডি করতে হবে এবং অ্যাকোমোডেশনও তাই। আমাদের সিনিয়রদের জন্য যেরকম ভালো অ্যাকোমোডেশন করতে হচ্ছে, একইভাবে আন্ডার-20 জন্য অ্যাকোমোডেশন ভালো করতে হচ্ছে। বড় পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন বাজেট, আর তা খুঁজতে আরজি কিরণের কণ্ঠে। যেহেতু একই বছরে দুটা, আমাদের ফাইন্যান্সিয়াল অনেক বেশি সাপোর্ট দরকার হবে। তো অলরেডি আমি তাবিদাউলের সাথে কথা বলেছি এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আমাদের ওই লেভেল থেকে নাই। তো আপনাদের মাধ্যমে আবারও আমি কর্পোরেট হাউসগুলোকে ইনভাইট করব। জাপানে যৌথ ক্যাম্পের পরিকল্পনা বাস্তবায়ন হলে এশিয়ান কাপে মাঠে নামার আগে সিনিয়র জুনিয়ররা পাবে আন্তর্জাতিক মানের প্রস্তুতির সুযোগ, যা লাল সবুজের মেয়েদের জন্য হতে পারে নতুন সাফল্যের সোপান। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।